2024 সালের 5 আগস্ট থেকে 2026 সালের 12 ফেব্রুয়ারি। এই 1.5 বছর ছিল পুনর্গঠন, প্রতিদ্বন্দ্বিতা, বিতর্ক আর প্রত্যাশার মিশেলে এক জটিল গণতান্ত্রিক যাত্রা। এই সময়টাতে বাংলাদেশ দেখেছে ক্ষমতার রদবদল, অন্তর্বর্তী শাসন ব্যবস্থা, নির্বাচন ও গণভোটের আয়োজন, দলীয় পুনর্বিন্যাস, নাগরিক সমাজের উচ্চকণ্ঠ ভূমিকা এবং আন্তর্জাতিক নজরদারি। গণতন্ত্রের পথ চলায় এই অধ্যায়টাই একদিকে আশাবাদের, অন্যদিকে অগ্নি পরীক্ষার। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয় তা দ্রুতই একটি অন্তর্বর্তী কাঠামোর দিকে গড়ায়। সেই প্রেক্ষাপটে দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া আয়োজনের ঘোষণা আসে। এই সময়কালে প্রধান চ্যালেঞ্জ ছিল আস্থা পুনর্গঠন। অসংখ্য আন্দোলনের চাপেও দমে যায়নি অন্তর্বর্তী সরকার। প্রথম পর্যায়ে রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল সংস্কার আলোচনা। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন শৃঙ্খলা কাঠামো নিয়ে নানা প্রস্তাব, প্রতিপ্রস্তাব আসে। নাগরিক সমাজ ও তরুণদের অংশগ্রহণে আলোচনার পরিসর বিস্তৃত হয়। ক্রমেই বাড়তে থাকে রাজনৈতিক প্রক্রিয়াকে নির্বাচনমুখী করার চাপ। দীর্ঘ প্রবাস শেষে দেশে ফেরেন তারেক রহমান। এরই মাঝে এক আপসহীন নেত্রীর চিরবিদায়। আসে দলীয় নেতৃত্বে পরিবর্তন, প্রতীক ফিরে পায় জামায়াত। রাজনীতির ময়দানে আসে তরুণদের দল, যা গণতন্ত্রের যাত্রাকে আরো বহুমাত্রিক করে তোলে। ওসমান হাদির মৃত্যুসহ টার্গেট কিলিংয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠলেও নানা ভয়, ভীতি আর শঙ্কা কাটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ফিরে পায় তাদের গণতান্ত্রিক অধিকার। এই সময় সবচেয়ে বড় সাফল্য রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং নির্বাচনী প্রক্রিয়ায় পৌঁছানো। এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বলা যায় সফল হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা কখনোই সরলরৈখিক ছিল না। ইতিহাস বলছে প্রতিটি বাঁকেই এসেছে নতুন বাস্তবতা। এই অধ্যায়ও তার ব্যতিক্রম নয়। এখন মূল প্রশ্ন, নির্বাচনের পর রাজনৈতিক শক্তিগুলো কতটা সংলাপমুখী হবে, বিরোধী কণ্ঠ কতটা নিরাপদ থাকবে, আর জনগণের প্রত্যাশা কত দ্রুত নীতি নির্ধারণে প্রতিফলিত হবে। এইসব প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে এই যাত্রার প্রকৃত মূল্যায়ন। নীল দাস, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।